মেসলা জালিক লাহু বেমা ইকতাসাবা ওয়ালাহা বেমা আনফাকাত। কামাই করবার কারণে বাড়ির মালিকের বিরাট স্বভাব হবে, আর ওর স্ত্রীর স্বভাব হবে, কারণ সে এইগুলি ব্যয় করেছে, বাস্তবায়ন করেছে, মানুষদের খাওয়াইছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আজরুল মারআতি ইযা তাসাদ্দাকাত আও আতআমাত মিন বাইতি যাওজিহা গায়রা মুফসিদাতিন। হযরত ইমাম বুখারী আমানতদারি সহ এইটা যদিও পূর্বের আরেকটা হাদিসের থেকে আমরা এই মর্ম বুঝতে পেরেছি, কিন্তু সেখানে ছিল আজরুল খাদেম, ম্যানেজারের পারিশ্রমিক পুরস্কার। ওই মালিকের দানটা যদি ঠিকমতো কার্যকরী করে দিয়ে আসতে পারে, তাহলে এখানে আবার আলাদা করে বলা হচ্ছে আজরুল মারাআতে, একজনের স্ত্রী কি পুরস্কার পাবেন তিনি, এজা তাসাদ্দাকাত, যদি তিনি সদকা করেন, নগদ টাকা দিয়ে দিলেন, কাপড় দিয়ে দিলেন, নিয়ে চলে যেতে পারলো। আও আতআমাত, অথবা বসাইয়ে খাওয়াইয়ে দিলেন, ফল হতে পারে, ফল খাওয়াইয়ে দিলেন, দুধ খাওয়াইয়ে দিলেন, ভাত রুটি গোশত খাওয়াইয়ে দিলেন, মিন বাইতে যাওজিহা, নিজের স্বামীর গৃহের থেকে, গায়রা মুফসিদাতিন, এবং কোনো প্রকারের ক্ষতি সাধন করলেন না, ফাসাদ করলেন না। ফাসাদ করা বলতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা স্বামীকে। নিজের দেখা গেল রক্তের কোনো আত্মীয় আসলো আর তাকে দান সদকা করলো এমন বড় পরিমাণে, যাতে করে স্বামী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান, এমন করা অনুমোদিত না। তার নিয়তটা এই ধরনের, তার নিয়তটা ভালো থাকতে হবে, ফাসাদ করতে পারবেন না তিনি। হাদিসটা শুনুন, ওই বক্তব্য আমরা আগেও বুঝে গেছি। ওয়াবি কলা হাদাসানা আদম কলা আকবানা শোবাত, ইমাম বুখারীর শিক্ষক হযরত আদম, তারপরে তার ওস্তাদ হলেন হযরত শোবা, তার ওস্তাদ মনসুর আর আমাশ, এই দুইজন হলেন উস্তাদ। শোবার ওস্তাদ দুইজন পাইলাম, তাদের দুইজনের ওস্তাদ হলো আবু ওয়াইল, তার ওস্তাদ মাসরুক, তার ওস্তাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী রাসূলুল্লাহ, নিকট থেকে শুনিয়ে তারপর আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন। তানি আয়েশা, তো হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা, তানি মানে তাকসুদু মানে তাকুলু। আয়েশা সিদ্দিকা কি বক্তব্য বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইযা তাসাদ্দাকাতিল মারাতু, একজন মহিলা যদি দান সদকা করে, মিন বাইতি যাওজিহা, তার স্বামীর বাড়ির মাল সামানা কিছু দান করলো, তাহলে এখানে একটা সনদ গেল এখানে। আদম, তার শিক্ষক শোবা, তারপর মনসুর আর আমার, তারপরে আবু ওয়াইল, তারপর মাসরুক, তারপর আম্মাজান আয়েশা সিদ্দিকা। আর একটা সনদ আছে একই বক্তব্যের, ওয়া হাদাসানি ওমর ইবনে হাফসিন। ওমর ইবনে হাফস, আগে তো ওখানে ছিলেন আদম, আর এখানে হলো ওমর ইবনে হাফস, আর তার শিক্ষক হচ্ছেন এই যে এখানে ওমর ইবনে হাফস, তা নিশ্চয়ই ওমরের বাপ হলো হাফস। তাইলে কলা হাদাসানা আবি, আমাদের কাছে হাদিস খান বর্ণনা করছে ওনার বাপ মানে হাফস। তো অনেক সময় দেখা যায় যে বাপও বিখ্যাত মুহাদ্দিস, ছেলেও বিখ্যাত মুহাদ্দিস। ইমাম বুখারীর শিক্ষক হওয়া হযরত ওমর, এটা কি ছোটোখাটো শিক্ষক কিন্তু না, অনেক বড় মুহাদ্দিস। আবার তিনি শুনেছেন হাদিসটা তার বাপের নিকট থেকে, তার বাপও ওই ধরনের জাদিরের আলেম। কয়লা হাদাসানা আমার, তার শিক্ষক হলো হযরত আমার, তার শিক্ষক হযরত শাকিক, তারপরে হযরত মাসরুক, তারপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা। এখানে একটু দুইটা সনদ উল্লেখ করে দিলেন, তাইলে দুইটা সনদে বক্তব্য একই, তাইলে বক্তব্যের দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়। কয়লাত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, কয়লান নবী রাসূলুল্লাহ বলেছেন, ইযা আতআমাতিল মারাতু, একজন মহিলা যদি খাওয়াইয়ে দেয়, আনবাইতে যাওজিহা, স্বামীর গৃহ থেকে খাওয়াই দিল একজন অভাবগ্রস্ত মানুষকে, একজন, দুজন, পাঁচজন, ছয়জন অভাবগ্রস্ত মানুষকে খাওয়াই দিল, গায়রা মুফসিদাতিন, এবং সেই স্ত্রী স্বামীর আর্থিকভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে নাই, লাহা আজরুহা, তাহলে সে যে খাওয়াই দিল তার দিল তো অনেক ভালো। তো অনেক সময় দেখা যায় যে অনেক মহিলা এমন হয় যে খাদ্য পচাবে, তবুও সেটা অভুক্ত মানুষেরা বাড়িতে অনেকে এসেছিল, খাবার দেওয়া যায়, খালাম্মা খাবার দেওয়া যায় এরা বলেছিল, কিন্তু তারপরেও কলিজার মধ্যে তার ওইভাবে প্রশস্ততা নাই, সে খাওয়াতে পারে না। তাইলে লাহা আজরুহা, তাইলে ওই মহিলা যেহেতু খাওয়াই দিয়েছে তার পারিশ্রমিক সে পাবে। ওয়ালা উমেসলুহু,
আর স্বামীও তো নিজে মালটার মালিক তো ওই স্বামী, অতএব স্বামী তার নিজের তার নিজের পুরস্কার যেটা পাওয়ার সেটা সে পাবে। ওয়ালিল খাজেনে মেসালাজ আলিকার বাড়ির যিনি খাজেন থাকে না, খাজেন মানে ম্যানেজার, তাই এই মহিলাই তো আর ওই সমস্ত গরিব লোকদের সম্মুখে খাদ্যগুলো পৌঁছেই বন্টন করে দিয়ে আসে নাই, করেছে তো খাজেনে, মেসালাজ আলী খাজেনও পাবে। তাহলে কি হলো, এগুলি করতে গেলেও তাকেও একটু উদ্যোগী হতে হয়েছে, খানাটা প্রস্তুত করতে হয়েছে, থালা প্লেট ধুয়ে টুয়ে দিতে হয়েছে। অনুরূপভাবে ম্যানেজারও পাবে, কারণ সে তো পৌঁছাই দিয়েছে। একখানা হাদিস আমরা শুনলাম যে মহিলার কি পরিমাণে দরজা হবে স্বামীর অনুমোদন ক্রমে তার মাল যদি অভাবগ্রস্ত লোকদেরকে খাওয়াইয়ে দিতে সক্ষম হয়। আর একখানা হাদিস তাইলে আলহামদুলিল্লাহ শুনে নিচ্ছি আমরা, তাইলে দুইখানা হাদিস। অবে কলা হাদনা ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া, ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া ছেলের নামও ইয়াহিয়া, তার বাপের নামও ইয়াহিয়া হতে পারে, ইয়াহিয়া বলতেও সুবিধা। হজরতে জাকারিয়া পয়গম্বরের ছেলে, ও নিজের ছেলের নাম রাখছিলেন ইয়াহিয়া। তো ইয়াহিয়া এর পূর্বে আর মানব জাতির কারোর নাম ইয়াহিয়া ছিল না, পরের যুগের লোকরা অনেকেই নিজেদের ছেলের নামও রাখে ইয়াহিয়া, বাপের নামও ইয়াহিয়া রাখে। কয়লা হজরতে তার বাপ বলেন হাদদাসানা জারিরুন, ইয়াহিয়া ইবনে ইয়াহিয়ার শিক্ষক হচ্ছেন জারির, তারপরে তার শিক্ষক মনসুর, তার শিক্ষক শাকিক, তারপর শিক্ষক মাসরুক, তার শিক্ষক আম্মাজান আয়েশা সিদ্দিকা। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আনফাকাতিল মারআতু মিন তুআমি বাইতে, একজন মহিলা যদি ব্যয় করে মিন তুআমি বাইতে, তার নিজের ঘরের খাদ্য যদি ক্ষুধার্ত লোকদেরকে খাওয়াই দেয় সুন্দর করে যত্ন করে, গায়রা মুফসিদাতিন, আর স্বামীর অর্থ সম্পদ কোনো ধ্বংস করেনি, ফালাহা আজরুহা, তাহলে তার এই ভালো কর্মটার পুরস্কার কবরে সে পাবে, কিয়ামতের মাঠে পাবে, এবং এই ধরনের জান্নাতের মধ্যে গিয়েও সে পাবে, জগতেও তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। ফালাহা আজরুহা, ভালো পুরস্কার সে পাবে। ওয়ালিজাও যে বেমা ইকতাসাবা, স্বামী পাবে এজন্য, যেহেতু মূল টাকা কামাই তো সে করেছে তার স্বামী। আর ওই যে ম্যানেজার, মহিলা হতে পারে পুরুষ হতে পারে, ওই যে দৌড়াই নিয়ে ওই অতিথিগণের সামনে যে দিয়ে আসলো, থালা ঘটি বাটি ধুই আবার পরিষ্কার করলো, তাকেও কিছুটা খাটাখাটি করতে হয়েছে না। ওয়ালিল খাজেনে মেসলো জালিকা। আলহামদুলিল্লাহ, আমরা এগুলি হযরতে ইমাম বুখারী দেখা যাচ্ছে যে এখানে অনেক ক্ষেত্রে এক একটা বক্তব্য প্রতিষ্ঠিত করবার জন্য দোকানি করে হাদিস, আলহামদুলিল্লাহ এখানে হেডিং একটা দিয়েছেন। আর এখানে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে কিন্তু দুইটা সনদে, এক হাদিসের সনদে হযরতে আদম, আর দ্বিতীয় হাদিস খানার সনদে হযরতে ওমর ইবনে হাফস। আমরা দুইখানা হাদিস আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা শুনলাম। আর একখানা হাদিস যেটা শুনলাম ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া, তার শিক্ষক জারির। তো এই দুইখানা হাদিস আমরা শুনি মজবুতভাবে বলেছি যে আলহামদুলিল্লাহ এই আল্লাহর কাজ করলে সেখানে পুরস্কারের ক্ষেত্রে কোনো প্রকারের ঘাটতি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে একজন সাহায্য চাইতে আসছে, তো তোমরাও আমার কাছে একটু রিকোয়েস্ট করো, সাফাত তোমরাও করো, তোমরাও পুরস্কার পেয়ে যাবা। আল্লাহর কোনো ঘাটতি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ওখানে কোনো সংকীর্ণতা নাই, আমাকেও দিবেন তোমাদেরকেও দিবেন, তোমরা সাফাত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আর এখানে স্বামী উপার্জনকারী, সেই হিসেবে তার পুরস্কার তিনি পাবেন। অনুরূপভাবে তার স্ত্রী যেহেতু বাসায় থেকে বাস্তবায়ন করেছেন, অনুরূপভাবে বাড়ির ম্যানেজার ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তো অতএব সেও পাবে। ইসলামের এই সমস্ত কাজে যিনি যতটুকু ভূমিকা রাখবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখন আমলে আনবার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।